অথবা 3-4 রকমের কাটা কাটা চুল, এগুলা সব কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, ইহুদির চুল, হিন্দুর চুল, বৌদ্ধের চুল, নাস্তিক মুরতাদের চুল হইতে পারে, ইমানদারের চুল হইতে পারে। মুহাম্মদ আরবির কোন উম্মতের চুল, কালেমাওয়ালা উম্মতের চুল এমন হইতে পারে না। সাবধান মুসলমান, আমার রসুল আমার শ্রেষ্ঠ। তার হাসি, তার চুল, তার চেহারা, তার দাড়ি, তার আখলাক, তার ইবাদত, তার হাসি সব সুন্দর। তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। এই জন্য আমার ধর্ম, আমার ইবাদত, আমার আনন্দ, আমার সব, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল। আমি অন্যের কাছে যাব কেন? কেন যাব বলেন? যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। পরিষ্কার বললাম, কোনো আমরা কারো উপরে আমরা আঘাত করব না, কারো উপরে আমরা জুলুমও করব না। কিন্তু মুসলমানের কোনো বাচ্চা, ইমানদারের কোনো সন্তান হিন্দুর দুর্গা পূজা দেখতেও যাবে না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেঈমানের দুর্গা পূজার মধ্যে একবার উকি দিতেও যেও না। তোমার ঈমান হুমকির মুখে পড়বে, তোমার ইসলাম হুমকির মুখে পড়বে, তোমার ধর্ম হুমকির মুখে পড়বে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা মিথ্যা কথা, এটা কুফরি কথা, এটা কাফেরের কথা, এটা বেঈমানের কথা, ইমানদারের কথা হইতে পারে না। এটা বেঈমানের কথা হইতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার। না না, আমরা এটা মানি না, আমরা এটা মানি না। আমার ধর্ম, আমার ইবাদত। আমাদের ধর্মে কোনো আলাদা উৎসব নেই। রমজানের ঈদ এটা উৎসব, তাইলে আমরা 2 রাকাত নামাজ পড়ি কেন আলাদা? কোরবানির ঈদ এটা উৎসব, তাহলে আমরা আলাদা নামাজ পড়ি কেন? আলাদা নামাজ পড়া এটা উৎসব, কোরবানির দিনে পশু জবাই করা এটা উৎসব, যা ইবাদত। বলেন না কেন? মুমিনের হাসিও ইবাদত, মুমিনের কান্নাও ইবাদত। মুমিন তার স্ত্রীকে ভালোবাসে, এটাও ইবাদত। মুমিন তার সন্তানকে